আমাদের পরিশ্রম হচ্ছে, আপনারা মানে ক্লান্ত হবেন না। আজকে তো আপনারা চট্টগ্রাম বিআরটি এর পক্ষ থেকে এসেছেন। আমরা দেখেছি যে জাঙ্গালিয়াতে যেই দুর্ঘটনাটি ঘটেছে এটা ভিজিট করার জন্য। ভিজিট করে আপনারা কি দেখলেন বা কতটুকু কি হলো এটা বিস্তারিত বিস্তারিত যদি বলতেন। আমরা আসলে এই ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি, জাঙ্গালিয়ার ভাগড়া জায়গাটা আমরা পরিদর্শন করেছি এবং সব ধরনের কারণ নির্ণয়ে আমরা চেষ্টা করেছি। যেটা ছিল এখানে রাস্তাটা একটু ভালো ছিল, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে রাস্তাটা একটু ভালো এবং হালকা অন্য থেকে বিল্ডিংয়ের মতো একটা টার্ন আছে ডান দিকে, যার কারণে যখন ওই কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে বাস বা কোনো গাড়ি আসে তখন সে ঢালু রাস্তা প্লাস তার 40 ফিট আগে একটা কালভার্ট আছে। তো যখন সে 75-80 স্পিডে চলে তখন কালভার্ট থেকে যখন গাড়িটা নেমে যায় মেইন রোডে, স্বাভাবিকভাবেই তার ব্যালেন্সটা রাখতে একটু কষ্ট হয় এবং সে এছাড়াও যেহেতু অন্য থেকে 20 ডিগ্রির মতো একটা টার্ন আছে ডান দিকে, তার কারণে সেটা সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে গাড়িটা বাইরের দিকে টানতে চায় এবং ড্রাইভার সেটাকে ডানে রাখতে চায়। এবং সেখানে দেখবেন আপনার রাস্তার মাঝখানে একটা ব্যারিয়ার লাইন দেওয়া আছে, কিন্তু ড্রাইভার ওই রাস্তা গাড়িটা ডানে রাখতে গিয়ে সে ব্যারিয়ার লাইনটা ক্রস করে ফেলে অনেক সময়, এটা রাস্তার ইয়ের কারণে। তো যার কারণে দেখা যায় যে অপোজিট থেকে যে গাড়িগুলো আসে তখন সে হয় তার ডানে চাপতে বাধ্য হয়, না হয় এখানে পার্শ্ব সংঘর্ষ হয়। এই ঘটনাটি ঘটেছে। আর এছাড়াও আরেকটা কারণ হচ্ছে লবণবাহী গাড়ি থেকে ইয়ে পড়ার কারণে, পানি পড়ার কারণে এখানে রাস্তাটা পিচ্ছিল হয়ে যায়। রাতের বেলা লবণবাহী গাড়ি চলাচল করে, যার কারণে যখন উপরে সূর্যটা উঠে বিশেষ করে 6টা থেকে 7টা থেকে তখন রাস্তাটা পিচ্ছিল থাকে, যার কারণে সেটাও মানে গাড়িটা গতি নিয়ন্ত্রণগুলা প্লাস গাড়িটা নিয়ন্ত্রণে রাখা ড্রাইভারের জন্য একটু দুর্লভ হয়েছে। বিভিন্ন কারণে এটা অনেকগুলো কারণে এটা সংঘটিত হয়েছে। আমরা মনে করি কোনো একটা কারণে হয় না, এখানে অনেকগুলো কারণ আছে যার কারণে অ্যাক্সিডেন্টটা। এটা যেন ফার্দার মানে না হয় এই জন্য আপনারা কি করবেন? না হয় আমরা অলরেডি অবজারভেশন দিয়েছি যে রাস্তাটা যাতে আরেকটু প্রশস্ত করা হয়, কারণ রাস্তাটার উইথ হচ্ছে আমরা মেজার করেছি 19 ফিট 6 ইঞ্চি। তো এটা যাতে যেহেতু 19 ফিট 6 ইঞ্চি দুইটা গাড়ি চলাচলের জন্য একটু ন্যারো, আর এটা একটা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এটাকে আরেকটু আরও প্রশস্ততা বাড়ানো জন্য। এছাড়াও যেটা মূলত দরকার সেটা হচ্ছে রাস্তার মাঝখানে একটা ডিভাইডার দরকার। ডিভাইডার থাকলে এই গাড়িগুলো আর মানে ডান দিকে যখন সে ইয়ে নিতে চাইবে, টার্ন নিতে চাইবে, তখন তার এই ডানে চলে আসার, অন্য লেনে চলে আসার সম্ভাবনাটা কম থাকবে ডিভাইডার থাকার কারণে, তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটাও কম থাকবে। তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে বিআরটিএ আমরা লাল পতাকা সেখানে স্থাপন করেছি, যাতে ড্রাইভাররা সেখানে, যেহেতু এটা অলরেডি 3 দিনে 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অলরেডি বেশ কিছু মূল্যবান প্রাণ আমরা হারিয়েছি, সেই কারণে আমরা সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বিআরটি সেখানে লাল পতাকা দিয়েছে, যাতে ড্রাইভাররা সতর্ক থাকে, এই জায়গাটাতে সতর্কতার সাথে পার হয়ে যায়। আজকে যে এখানে আহত রোগীগুলোকে ভিজিট করে দেখলেন, ডক্টরদের সাথে আপনাদের কথা হয়েছে, কী অবস্থা দেখলেন, তাদের কী অবস্থায় আছে? দেখেছি আসলে এটা রোগীদের বিষয়টা আসলে ডাক্তাররাই ভালো বলতে পারবে, কিন্তু বিআরটি আসলে তার একটা যেই নৈতিকতার জায়গা বা একটা সামাজিক যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার জায়গা থেকে, যেহেতু আমরা সড়কের সাথে সংশ্লিষ্ট, তো এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এসেছি। আসলে আমাদের কাছে প্রতিটি জীবনই মূল্যবান। এই জীবনের আসলে কোনো ক্ষতিপূরণ হয় না, জীবনের কখনো ক্ষতিপূরণ হয় না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ। এই দুর্ঘটনাটা একটা পরিবার, যেমন আমরা এই দুর্ঘটনায় আমরা দুটি পরিবারের প্রায় আমরা 10 জন লোক এখানে প্রাণ হারিয়েছি। এটা কখনো মানে আপনি সান্ত্বনা দিয়ে বা কোনোভাবে এটা কাভার করা যায় না। এটা আমরা জাস্ট এসেছি আমাদের দায়বদ্ধতার মতো ওকে যে না, আমরা বিআরটিএ তাদের পাশে আছি। আমরা তো মানুষ হিসাবে বিআরটিএ সংস্থা হিসাবে তাদের পাশে আছি। এছাড়াও বিআরটিএ আমি বারবার বলি যে এটা আসলে কোনো ক্ষতিপূরণ হয় না, এটা কোনো ক্ষতিপূরণ হয় না। তারপরেও বিআরটিএ
ট্রাস্টি বোর্ডের থেকে আমরা নিহতদেরকে 5 লক্ষ টাকা করে এবং আহতদেরকে 3 লক্ষ টাকা করে আমরা নিব। এটা আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কথা বলে আমরা এটার ব্যবস্থা করব। আচ্ছা, আমি জানতে চাচ্ছি সনাতনী স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র হিসেবে দাদার কাছে, আপনারা তো শুরু থেকে ছিলেন এই বিষয়টার সাথে রিলেটেড, কী অবস্থা পেয়েছেন বা আপনারা এই যে কাজটা করছেন এই জন্য কোনো দিক থেকে কারা কারা আসছেন বা দেখার জন্য এই পর্যন্ত এবং সহযোগিতা পেয়েছেন কিনা? ধন্যবাদ। আসলে অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে সকালে প্রথম আমাদের সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ওরাই প্রথমে রোগীটাকে রিসিভ করে এরপরে আমাদেরকে জানালে আমরা আসি। আমরা এসে সাথে সাথে মেডিকেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি এবং মেডিকেল কর্তৃপক্ষ সাথে সাথে রেসপন্স করে এবং তড়িৎভাবে ওদের চিকিৎসা কার্যক্রম শুরু হয় এবং মেডিকেল কর্তৃপক্ষ ইন্টারনাল যে চিকিৎসাগুলো রয়েছে, চিকিৎসা ব্যয়গুলো রয়েছে, সেগুলো মেডিকেল কর্তৃপক্ষ নিজেরাই এখনও পর্যন্ত করছে। আর বাইরে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আছি, আবার দলীয় আমাদের এখানে ছাত্র দলের নেতাকর্মীরাও রয়েছে, স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতাকর্মীরাও রয়েছে, তারাও পাশে রয়েছে। এই অবস্থা। পাশাপাশি আরেকটা কথা, যেটা বিআরটিএ কর্তৃপক্ষের আমার ভাই পরিচালক উনি যেটা বলছে, ওনার সামনেই আমি দাবি জানাচ্ছি, আমাদের এই সড়কটা আসলে 4 লেন হওয়া খুবই জরুরি। এই সড়কটা সেই আসলে ক্ষতিপূরণ তো কারো জীবনের মূল্যের বিনিময়ে হয় না। সবচেয়ে যে জিনিসটা ওনার বক্তব্য বলে ফেলেছেন প্রশস্ত করার ব্যাপারে, এটা আপনারা আশা করি মন্ত্রণালয়ে বা আপনার সরকারের সাথে আপনারা যোগাযোগ করে এটা যত দ্রুত সম্ভব, ইতিমধ্যে কালুঘাট সেতু ওনাকে আগামী